আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। ধারাবাহিকভাবে পুরো বইটি নিয়ে আলোচনা করব যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়, এবং আমার প্লেলিস্টে এই গণিত বইয়ের সবগুলো পৃষ্ঠার আলাদা আলাদা করে ভিডিও দেওয়া রয়েছে। এখন আমরা শুরু করব অধ্যায় ৭ থেকে, গুণ ও ভাগের সম্পর্ক। গুণ ও ভাগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি আমাদেরকে প্রশ্ন করেছে। গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। তাহলে গুণ হচ্ছে কোনো সংখ্যাকে কি করা, বারবার যোগ করা, আর বিয়োগ হচ্ছে তা বিয়োগ করা, আর ভাগ হচ্ছে কি তা বিয়োগ করা। তাহলে গুণ ও ভাগ বিপরীত প্রক্রিয়া। চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই। প্রথমে এখানে একটা গুণ দেওয়া আছে, 7কে 4 দিয়ে গুণ করলে 4 সাথে কত হয় 28। তার মানে 7কে 4 বার যোগ করলে আমরা কত পাবো, 28 পাবো। তো এত বড় এটা না করে আমরা কি করি, গুণটা করি। এই জন্য আমাদের জন্য অঙ্কটা করতে কিছুটা সুবিধা হয়। তারপর দেখো 28কে ভাগ করলাম 4 দিয়ে, 28কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 7 হয়। তার মানে 28 থেকে যদি 4 7 বার বিয়োগ করি তাহলে আমরা শেষে কত পাবো, 0 পাবো। এটা এভাবে করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও। গুণ ও ভাগ পরস্পর সম্পর্কযুক্ত। আমরা গুণ এবং ভাগের উত্তর যাচাই করার জন্য একই সম্পর্ক ব্যবহার করতে পারি। যেমন এখানে আমাদেরকে দিয়েছে 6 গুণ 3, 3 6 কত 18 লিখলাম। আবার 18কে যদি 3 দিয়ে ভাগ করি কত আসছে, 6 আসছে। আবার 6 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 আসবে, একই আসবে। এটাও সেম, 8কে 4 দিয়ে গুণ করলে 32 আসছে, এবং 32 থেকে 4 দিয়ে ভাগ করলে কত আসবে, 8 আসবে। আবার 8 দিয়ে ভাগ করলে 4 আসবে, একই। এখানে কি বলেছে দেখো, তাসকিনের 40টি রং পেন্সিল আছে। তাহলে একজন তাসকিন, তার কয়টি রং পেন্সিল আছে, 40টা। তাসকিনের কয়টা আছে, 40টা রং পেন্সিল আছে। সে রং পেন্সিলগুলোকে 5 ভাগে ভাগ করতে চায়। তাহলে যদি ভাগ করতে চায় তাহলে 40 ভাগ 5, ঠিক আছে। তাহলে ভাগ করলে কত হয় দেখো, যদি আমরা এখানে আলাদা করে ভাগ করি 40 আর এদিকে 5 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 5 40-এ কয়বার যাবে, 5 8 কত 40 হবে, 5 8 কত 40। তাহলে উত্তর আসবে কত, 8। তাহলে 5 সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কয়টা করে পাবে, 8টা করে পাবে। এবং রাতুলকে কয় ভাগ দিল, 2 ভাগ দিল। তাহলে 1 ভাগে যদি 8টা হয় তাহলে 8-এর সাথে যদি 2 গুণ করি, 8 গুণ 2 তাহলে কয়টা, 8 দুগুণে 16টা। তাহলে রাতুল কয়টা পেলো, 16টা পেলো। এভাবে করে তোমরা চাইলে অঙ্কটা করে নিতে পারো। কিভাবে রাতুলকে দেওয়া পেন্সিলগুলোর সংখ্যা আমরা যদি প্রথমে দেখি, দেখো 40কে 5 দিয়ে ভাগ করেছে, কত আসলো, 8 আসলো। তারপর 8কে আবার 2 দিয়ে গুণ করা হয়েছে, কত আসলো, 16টি আসলো। তাহলে রাতুল পেলো কতটি, 16টি। 2 নম্বরে আমাদেরকে একটা অঙ্ক দিয়েছে, দেখো তৃষাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে 20 জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। তৃষা 120 টাকা খরচ করে 20টি কলম আনলো। শিক্ষক পরে তাকে আরো 5টি কলম কিনতে বললেন। তাহলে আরো কত টাকা লাগবে। চলো আমরা এটা একটু বের করে দেখি। প্রথমে একটি কলমের দাম বের করতে হবে। তাহলে এর জন্য 120কে 20 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কতটা কলমের দাম পাবো, একটা কলমের। এরপর 5টি কলমের দাম বের করার জন্য 5 দিয়ে কি করব, গুণ করব। তাহলে গাণিতিক হলো, প্রথমে 120কে 20 দিয়ে ভাগ করলে একটা কলমের দাম পেলাম কত টাকা, 6 টাকা। এরপর সেটাকে 5 দিয়ে গুণ করলে 5টা কলমের দাম পাবো। তাহলে 5 6 5 কত, 5 6 কত 30। তাহলে আরো কত টাকা লাগবে, 30 টাকা লাগবে। এর পরবর্তীতে দেখো এখানে কি আছে, 12কে 2 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে কত হয়, 12কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 6 আসবে। এবং 6কে 6 দিয়ে গুণ করলে 6 6 কত হবে, 36 হবে। তাহলে এটার উত্তর কিভাবে হবে, 36 হবে। এই হিসাবটি করার জন্য নিচের নমুনা এখানে আমাদেরকে বলেছে, দেখো এখানে করে দিয়েছে, কত আসছে, 36 আসছে। প্রথমে ভাগের কাজ করতে হবে, এরপরে গুণের কাজ করতে হবে। এরপর দেখো এখানে আমাদেরকে খালি ঘরগুলো পূরণ করতে বলেছে। 15 ভাগ 3, 15 ভাগ 3 গুণ 4, আমরা এটা করব। প্রথমে দেখি এটা যদি করি, 15কে আমরা যদি ভাগ করি 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 5 আসবে। এরপর 4 দিয়ে গুণ করলে 4 5 কত হবে, 20 হবে। তাহলে এটা করলে 20 আসতেছে। 2 নম্বরটা যদি দেখি, 45 গুণ 4 ভাগ 5। আগে প্রথমে থাকা গুণের কাজটা করতে হবে। 45কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করলে 180 হবে। 180কে 5 দিয়ে ভাগ করলে 36। তাহলে উত্তর হবে কত, উত্তর হবে 36। এরপর দেখো 3 নম্বরটা দেখো, এখানে আছে কত, 23 গুণ 4 যোগ 2। তাহলে এটা হবে 96। আর এদিকে যদি 2 দিয়ে ভাগ করি, এটা কিন্তু ভাগ করলে কত হবে, আর হবে 46। এখানে ভাগটা করে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। 4 নম্বর দেখো এখানে আছে 63 ভাগ 7 গুণ 6। 63কে 7 দ্বারা ভাগ করলে কত হয়, 9 হয়। আর 6 দিয়ে গুণ করলে 54। 4 নম্বরে কি বলেছে দেখো, 6টি ঝুড়ির প্রতিটিতে 21টি করে আম আছে। আমগুলো 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে আম পাবে। প্রথমে 6টি ঝুড়িতে কতটি 21টি আম করে কতগুলো আম আছে তা বের করতে হবে। তারপর 14 জনকে সেগুলো কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে আমের সংখ্যা গুণ ঝুড়ির সংখ্যা ভাগ
কতজনকে সেটা। তাহলে আম হলো 21টা, আছে 6 জুড়ি, তাহলে গুণ করলে কত 126টা হয়। 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে পাবে, 9টা করে পাবে। তারপর দেখো এখানে বলেছে 30টি চকলেটের 4টি প্যাকেটে 30টি করে চকলেটের 4টি প্যাকেট কিনে তোমার 15 বন্ধুর মধ্যে কি করে দাও, ভাগ করে দাও। তাহলে প্যাকেট কয়টা, 30টা, কয়টা প্যাকেট কিনছি গুণ 4টা, কয়জনের মধ্যে ভাগ করে দিতে বলছে, 15 জনের মধ্যে ভাগ করে দিতে বলছে। আমরা যদি এটা করি 3 4 12 কত হবে, 120টা, ভাগ করব কয়জনের মধ্যে, 15 জনের মধ্যে, তাহলে কত আসবে, ভাগ করলে 8 আসবে। চাইলে এদিকে ভাগটা করতে পারো, 15 আর এদিকে হলো 120, 8 15 কত হয়, 8 15 হবে 8 15 120। তাহলে কতটি করে চকলেট পাবে, 8টি করে চকলেট পাবে। 5 নাম্বারটা খেয়াল করো, এখানে বলেছে 12টি কলমের মূল্য 96 টাকা। এরূপ 32টি কলম কিনতে কত টাকা প্রয়োজন, এরূপ 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন। তাহলে প্রত্যেকে 12টি করে কলমের, প্রথমে 12টি কলমের মূল্য থেকে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে। তাহলে 96কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 8, তাহলে প্রতিটা কলমের মূল্য কত, 8 টাকা। 32টি কলমের মূল্য বের করতে একটি কলমের মূল্যকে 32 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 32টা কলমের মূল্য বের করতে হলে কি 8 দিয়ে, প্রতিটা কলমের মূল্য 8 টাকা, 32টা কত টাকা, 256 টাকা। তাহলে কলমের মূল্য কত টাকা আসছে, 256 টাকা আসছে। এরপরে দেখো 3-এ কি বলেছে, 13টি কলমের দাম 117 টাকা হলে 24টি কলম কিনতে কত টাকা লাগবে। তাহলে এখানের মধ্যে কি বলেছে দেখো, গাণিতিক ব্যাখ্যায় যদি আমরা দেখি, গাণিতিক ব্যাখ্যায় 13টি কলমের দাম 117 টাকা, তাহলে 117 ভাগ 13, তাহলে প্রতিটা কলমের দাম কত, 9 টাকা। এরপর বলছি 24টি কলা কিনতে, তাহলে প্রতিটি কলার দাম আসলো 9 টাকা করে, তাহলে 24টা কিনতে 9 গুণ 24, তাহলে 216 টাকা লাগবে।